প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, তবে এর আগে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। এছাড়া শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার বক্তব্য নিয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি শুধু ভারতে আশ্রয় নেননি, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্নালিল্লাহ, চিরকালের জন্য আওয়ামী লীগ সরকার আর নির্বাচন করবে না। এটা কিন্তু আওয়ামী লীগের ভাই বিরাদারের জন্য খুবই দুঃখের সংবাদ হতে চলেছে এবং বিএনপি এবং জামাত ইসলামের জন্য খুব মানে খুশির সংবাদ হতে চলেছে। এই ভিডিওটিকে স্কিপ করবেন না। আজকে যে নিউজটা আপনাদের কাছে শেয়ার করব, প্রমাণ সহকারে কয়টি ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ সরকার আর চিরকালের জন্য নির্বাচন করবে না। দর্শক, আপনারা সব শোনার জন্য ইতিমধ্যে অবাক হয়ে গেছেন, তাই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেশের আপডেট খবরগুলো দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। দর্শক দেখেন, এই আওয়ামী লীগ সরকার আর নির্বাচন করতে পারবে না, অর্থাৎ নির্বাচন করবেন না। এটা কতটুকু গুরুত্বপূর্ণ কথা হতে চলেছে। আওয়ামী লীগ সরকার যখন হাসিনা পদত্যাগ করে তখন কিন্তু জয় কয়েছিল যে আমার মা আর রাজনীতি করবে না, আর ভোট করবে না, কিন্তু পরবর্তীতে পল্টি দেয় যে পদত্যাগ পত্র দেখাইতে পারতেছে না বাংলাদেশে, আবার হাসিনা কিন্তু সরকার, এরকমই কিন্তু গুজব ছড়িয়ে পড়ে। সেই সাথে কিন্তু অবশ্য পদত্যাগ পত্র পরবর্তীতে কিন্তু খুঁজে বের করায়। তাহলে বুঝে দেখেন, বাংলাদেশে নির্বাচন করার জন্য এখনো কিন্তু আওয়ামী লীগ সরকার প্রস্তুত রয়েছে। যখন তখন কিন্তু হাসিনা কল রেকর্ড ফাঁস করে বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগরা ছিল তাদেরকে সান্ত্বনা দিয়ে থাকে। তার মানে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করবে, অর্থাৎ চলে যাবে না, কখনোই সম্ভব না। একটা দল ব্রান্ড, অর্থাৎ 15 বছর তারা রাজনীতি করছে এবং ক্ষমতা থেকেছে, সে দল কিভাবে একবার পরাজিত হওয়ার পর দলমল সব শেষ করে দেয়, এটা কখনোই সম্ভব না। তারা অবশ্যই আবার সামনে এগিয়ে যাবে, আমার যতটুকু ধারণা। কারণ কিনা বিএনপিও কিন্তু এক পর্যায়ে এরকম ছিল, তারা মারধর সবকিছু সহ্য করে তারা কিন্তু বর্তমান ক্ষমতা এসেছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ক্ষমতা কিন্তু চিরকাল এক ব্যক্তি থাকে না, এজন্য বিএনপিদেরকেও হুঁশিয়ারি হইতে হবে, আমাদের ক্ষমতা কিন্তু চলে যাইতে পারে। এখনো কিন্তু ক্ষমতা পায়নি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু বাংলাদেশ চলতেছে। দর্শক, আর যদি কিছু বলতে চাই তাহলে আরো কিছু বলা যাবে। তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ সরকার কিন্তু অবশ্যই তারা চেষ্টা চালিয়ে যাবে। সেই সাথে বাংলাদেশে বিএনপি সরকার আছে, অর্থাৎ যে সমস্ত দল আছে সবাই কিন্তু চেষ্টা চালিয়ে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন চাই। তো আওয়ামী লীগদেরকে আসলে কি নির্বাচন করতে দিতে পারে? পূর্বে তো 15 বছর বিএনপিদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, সেই সাথে কিন্তু এবারও কিন্তু এরকম হইতে পারে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।